বারা ইবন আয়েব রাড থেকে বর্ণিতয়। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জনৈক আনসারীর জানাজায় বের হলাম। আমরা তার কবরে পৌঁছলাম, তখনও কবর খোঁড়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আমরা তার চারপাশে বসলাম, যেন আমাদের মাথার ওপর পাখি বসে আছে। তার হাতে একটি লাকড়ি ছিল, তিনি মাটি খুঁড়তেছিলেন। অতঃপর মাথা উঠিয়ে বললেন, তোমরা আল্লাহর নিকট কবরের আযাব থেকে পানাহ চাও, 2 বার অথবা 3 বার বললেন। অতঃপর বললেন, নিশ্চয় মুমিন বান্দা যখন দুনিয়া প্রস্থান ও আখেরাতে পা রাখার সন্ধিক্ষণে উপস্থিত হয়, তার নিকট আসমান থেকে সাদা চেহারার ফেরেশতাগণ অবতরণ করেন, যেন তাদের চেহারা সুর। তাদের সাথে জান্নাতের কাফন ও জান্নাতের সুগন্ধি থাকে। অবশেষে তারা তার দৃষ্টির সীমা পর্যন্ত বসে যায়। অতঃপর মালাকুল মুত আলাইহিস সালাম এসে তার মাথার নিকট বসেন। তিনি বলেন, হে পবিত্র রূহ, তুমি আল্লাহর মাগফেরাত ও সন্তুষ্টির প্রতি বের হও। তিনি বললেন, ফলে রূহ বের হয়, যেমন মোটকাত কলসি থেকে পানি গড়িয়ে পড়ে। তিনি তা গ্রহণ করেন, যখন গ্রহণ করেন চোখের পলক পরিমাণ, তিনি নিজ হাতে না রেখে ততক্ষণাৎ তা সঙ্গে নিয়ে আসা কাফন ও সুগন্ধির মধ্যে রাখেন। তার থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ঘ্রাণ বের হয়, যা দুনিয়াতে পাওয়া যায়। তিনি বললেন, অতঃপর তাকে নিয়ে তারা ওপরে ওঠে। তারা যখনই অতিক্রম করে তাকে সহ ফেরেশতাদের কোন দলের কাজ দিয়ে, তখনই তারা বলে, এ পবিত্র রূহকে। তারা বলে, অমুকের সন্তান অমুক সবচেয়ে সুন্দর নামে ডাকে, যে নামে দুনিয়াতে তাকে ডাকা হত। তাকে নিয়ে তারা দুনিয়ার আসমানে পৌঁছে। তার জন্য তারা আসমানের দরজা খোলার অনুরোধ করেন, তাদের জন্য দরজা খুলে দেয়া হয়। তাকে প্রত্যেক আসমানের নিকটবর্তীরা পরবর্তী আসমানে অভ্যর্থনা জানিয়ে পৌঁছে দেয়। এভাবে তাকে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়। অতঃপর আল্লাহ বলেন, আমার বান্দার দফতর ইল্লিনিনে লিখ এবং তাকে জমিনে ফিরিয়ে দাও, কারণ আমি তা মাটি থেকে তাদেরকে সৃষ্টি করেছি, সেখানে তাদেরকে ফেরত দেব এবং সেখান থেকেই তাদেরকে পুনরায় উঠা। তিনি বলেন, অতঃপর তার রূহ তার শরীরে ফিরিয়ে দেয়া হয়। এরপর তার নিকট 2 জন ফেরেশতা আসবে, তারা তাকে বসাবে। অতঃপর বলবে, তোমার রব কে? সে বলবে, আল্লাহ। অতঃপর তারা বলবে, তোমার দিন কি? সে বলবে, আমার দিন ইসলাম। অতঃপর বলবে, এ ব্যক্তি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছি? সে বলবে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তারা বলবে, কিভাবে জানলে? সে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তাতে ঈমান এনেছি ও তা সত্য জ্ঞান করেছি। অতঃপর এক ঘোষণাকারী আসমানে ঘোষণা দিবে, আমার বান্দা সত্য বলেছে, অতএব তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিধান করাও এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। তিনি বলেনও, ফলে তার কাছে জান্নাতের সুঘ্রাণ ও সুগন্ধি আসবে। তার জন্য তার দৃষ্টির সীমা পর্যন্ত তার কবর প্রশস্ত করে দেয়া হবে। তিনি বলেনও, তার নিকট সুদর্শন চেহারা, সুন্দর পোশাক ও সুঘ্রাণসহ এক ব্যক্তি আসবে। অতঃপর বলবে, সুসংবাদ গ্রহণ কর, যা তোমাকে সন্তুষ্ট করবে তার, এটা তোমার সেদিন যার ওয়াদা করা হোক। সে তাকে বলবে, তুমি কে? তোমার এমন চেহারা যে শুধু কল্যাণই নিয়ে আসে। সে বলবে, আমি তোমার নেক আমল। সে বলবে, হে আমার রব, কিয়ামত কায়েম করুন, যেন আমি আমার পরিবার ও সম্পদের কাছে ফিরে যেতে পারি। তিনি বলেন, আর কাফের বান্দা যখন দুনিয়া থেকে প্রস্থান ও আখেরাতে যাত্রার সন্ধিক্ষণে উপনীত হয়, তার নিকট আসমান থেকে কালো চেহারার ফেরেশতারা অবতরণ করে, তাদের সাথে থাকে মুশুহ, মোটাপুরু কাপড়। অতঃপর তারা তার নিকট বসে তার দৃষ্টির সীমা পর্যন্ত। অতঃপর মালাকুল মুত আসেন ও তার মাথার কাছে বসে। অতঃপর বলেন, হে খবিস নফস, আল্লাহর গোসা ও গজবের জন্য বের হো। তিনি বলেনও, ফলে সে তার শরীরে ছড়িয়ে যায়। অতঃপর সে তাকে টেনে বের করে, যেমন ভেজা উল থেকে লোহার শিক বের করা হয়। অতঃপর সে তা গ্রহণ করে, আর যখন সে তা গ্রহণ করে চোখের পলকের মুহূর্ত হাতে না রেখে ফেরেশতারা তা মোটাপুরু কাপড়ে রাখে, তার থেকে মৃতদেহের যত কঠিন দুর্গন্ধ দুনিয়াতে হতে পারে সে রকমের দুর্গন্ধ বের হয়। অতঃপর তাকে নিয়ে তারা ওপরে উঠে। তাকে সহ তারা যখনই ফেরেশতাদের কোন দলের পাশ দিয়ে অতিক্রম করে, তখনই তারা বলে, এ খবিস রূহকে। তারা বলে, অমুকের সন্তান অমুক সবচেয়ে নিকৃষ্ট নাম ধরে, যার মাধ্যমে তাকে দুনিয়াতে ডাকা হত। এভাবে তাকে নিয়ে দুনিয়ার আসমানে যাওয়া হয়। তার জন্য দরজা খুলতে বলা হয়, কিন্তু তার জন্য দরজা খোলা হবে না।